আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব ভিডিও এসইও নিয়ে আলোচনা করব। তো ইউটিউব ভিডিও এসইও আসলে কি, বা ইউটিউব ভিডিও এসইও আসলে আমরা কিভাবে করি? তো ইউটিউব ভিডিও এসইওটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোকে এসইও করার যে কাজ, এবং একই সাথে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটাকেও অপটিমাইজ করার যে কাজ, সেই দুটি কাজকে একসাথে ইউটিউব ভিডিও এসইও বলা হয়ে থাকে। আচ্ছা, তার মানে আমরা ইউটিউব ভিডিও এসইওটা করি কী জন্য? আমরা ইউটিউব ভিডিও এসইওটা এই জন্যই করি যাতে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে এবং আমাদের চ্যানেলটাও র্যাঙ্ক করে। এবং আমরা যেমন এসইওর কাজটা অনেক সময় নিয়ে করি, ইউটিউব ভিডিও এসইওর কাজটাও এরকম সময় নিয়ে করতে হয়, এবং এটা একটা লং টার্ম প্রসেস। আমরা কাজ করতে থাকি, কাজ করতে করতে যখন এসইওটা কমপ্লিটভাবে হচ্ছে যে হয়ে যায়, এবং এসইও যেহেতু একটু সময় নেয়, দেন তখন আমরা ভালো একটা বেটার আউটপুট পাই। তো এখন আমরা এসইওটা আসলে কিভাবে করব, মানে ইউটিউব ভিডিও এসইওটা আমরা কিভাবে করব, এখানে কয়েকটা স্টেপ দেখবো আমরা, মানে কয়েকটা ধাপে আমরা হচ্ছে কাজ করব। ফার্স্টে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, মানে প্রথমে আমরা হচ্ছে কী করব, কিওয়ার্ড রিসার্চ করব। সেটা কিভাবে আমরা করব? এখন এই কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আমাদের ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ। এবং এটা কী জিনিস? এটা হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে সেটা আসলে কি লিখে পিপল বা ইউজাররা সার্চ করবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং ওই কিওয়ার্ড ব্যবহার করতে হবে আমাদের টাইটেলে, আমাদের ডেসক্রিপশনে, আমাদের ট্যাগসে, তারপরে আমাদের যে ভিডিও ফাইল এবং যে ইমেজ ফাইল মানে থাম্বনেইল থাকবে সেটাকেও অপটিমাইজ করার জন্য আমরা এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করব। তো কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন? কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি ইউটিউবের অটো সার্চ বা মানে অটো কমপ্লিট যেটা, সেই ফিচার ব্যবহার করতে পারেন, অথবা গুগলের কিওয়ার্ড প্ল্যানার, অথবা ভিডাইকিউ বা টিউববাডি, এগুলোও খুবই ভালো। এগুলো দিয়ে আপনি কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন যে আপনার ভিডিওর কিওয়ার্ড আসলে কি হতে পারে। এই জন্য আপনার মাথা থেকে প্রশ্ন তৈরি করতে হবে যে আচ্ছা, আমার টপিক যদি এটা হয় তাহলে এটা ইউজাররা কী লিখে সার্চ করতে পারে, বা ভিউয়ারই বলতে পারি আমরা, যে কী লিখে সার্চ করবে। তখন আপনি ওটা লিখে সার্চ করলেন, দেন ওটা চলে আসলো, তারপরে আপনি ফার্দার কাজ করলেন। যেমন আপনি যদি ক্যানভা নিয়ে ভিডিও তৈরি করেন, মানে আপনার যদি এরকম ভিডিও হয় যে হাউ টু ইউজ ক্যানভা ফর বিগিনার্স, তাহলে আপনি এরকম কিওয়ার্ড পাবেন, যেমন ক্যানভা টিউটোরিয়াল, ক্যানভা ফর বিগিনার্স, হাউ টু ডিজাইন ইন ক্যানভা। এবং যখন আপনি টুলসে যাবেন তখন ওই টুলসগুলো থেকে এই কিওয়ার্ডগুলোর আরও ডিটেলস জানতে পারবেন। আচ্ছা, তার মানে এটার কম্পিটিশন কেমন, র্যাঙ্ক, এটা করানোর জন্য কেমন ডিফিকাল্টি কেমন হবে, ইত্যাদি অমুক তমুক অনেক বিষয় ওখান থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে প্রথমে আপনার কিওয়ার্ড খুঁজে বের করতে হবে, দেন আপনার ভিডিও টাইটেল অপটিমাইজ করতে হবে, অর্থাৎ অপটিমাইজ ইউর ভিডিও টাইটেল। তো আমরা তো কিওয়ার্ড পেয়ে গেলাম, ওই কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের ভিডিও টাইটেলকে অপটিমাইজ করব। এবং টাইটেল দেওয়ার জন্য আমরা হচ্ছে যে 100 ক্যারেক্টার পাই, 100 ক্যারেক্টারের মধ্যে আমাদের টাইটেল দিতে হয়। টাইটেল দেওয়ার বেস্ট প্র্যাকটিস হলো যে 60 ক্যারেক্টারের মধ্যে রাখা, 60-65-র মধ্যে রাখলে বেটার হয়, এবং অবশ্যই কিওয়ার্ড দিতে হবে। তো ভিডিও টাইটেল অপটিমাইজের জন্য আপনি যেটা করবেন যে মেইন যে কিওয়ার্ড আছে আপনার, সেই কিওয়ার্ডটাকে টাইটেলের একেবারে শুরুতে বা যত সামনে আপনি দিতে পারেন দিতে হবে, এবং এই টাইটেলটাকে আপনার খুব আকর্ষণীয় করতে হবে। তবে এরকম না যে আবার মানে ক্লিক বেইট, এরকম না, মানে আপনার ভিডিওর সাথে রেলেভেন্টই রাখতে হবে, এবং 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, সেটা তো বললামই, 60 বা 65-র মধ্যে। আচ্ছা, যেমন এরকম হতে পারে আপনার টাইটেল, যেমন ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স, তারপর একটি ড্যাশ দিয়ে হাউ টু ক্রিয়েট স্টার্নিং ডিজাইনস। ওকে, যেমন লার্ন ক্যানভা এর বদলে আমরা ক্যানভা টিউটোরিয়াল ফর বিগিনার্স। এখন এটা আমরা কিভাবে পেলাম? এটা আমরা যখন কিওয়ার্ডটাকে রিসার্চ করব তখনই আমরা এগুলো কিন্তু মানে এগুলো পেয়ে যাব। ওকে, নেক্সট হচ্ছে রাইট অ্যান্ড অপটিমাইজড ভিডিও ডিসক্রিপশন। এরপরে আমাদের একটি অপটিমাইজড ভিডিও ডিসক্রিপশন লিখতে হয়। ভিডিও ডিসক্রিপশন লেখার জন্য আপনি 5000 ক্যারেক্টার জায়গা পাবেন, মানে 5000 ক্যারেক্টার কিন্তু অনেক জায়গা। তো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার যে টার্গেট কিওয়ার্ড বা মেইন যে কিওয়ার্ড আছে সেটাকে প্রথম 1 থেকে 2 সেন্টেন্সের মধ্যে দিতে হবে, এবং এর সাথে রেলেভেন্ট বা প্রাসঙ্গিক যে সেকেন্ডারি কিওয়ার্ড আছে বা লং টেল যে কিওয়ার্ড আছে সেগুলো দিতে হবে। মানে এগুলো দেওয়া আবার সরাসরি অ্যাড করে দেওয়া না, এগুলোকে হচ্ছে প্যারা আকারে লিখে তারপরে দেওয়া। এবং এরপরে হচ্ছে যে
কমপক্ষে 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে একটি ডিটেল ডেসক্রিপশন লিখতে হবে, যেটা আপনার ওই ডেসক্রিপশন সেকশনের প্রথমে থাকবে। আচ্ছা, এবং দেন হচ্ছে লিঙ্ক অ্যাড করতে হবে আপনার ওয়েবসাইটের, সোশ্যাল মিডিয়া অথবা আদার যে রিলেটেড ভিডিও আছে সেগুলোর। যেহেতু ডেসক্রিপশনে 5000 ক্যারেক্টার দেওয়ার জায়গা আছে, সো আমরা আসলে অনেক ডিটেলস এখানে দিতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউজ ট্যাগস ইফেক্টিভলি। এরপরে আসে ট্যাগের ব্যবহার। ট্যাগটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন ট্যাগ দেওয়ার জন্য আমরা 500 ক্যারেক্টার জায়গা পাই। ট্যাগের জন্য আপনি যেটা করবেন যে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন তখনই কিন্তু আপনি ট্যাগগুলো বের করে ফেলবেন। এই জন্য আপনি প্রাইমারি কিওয়ার্ডকে প্রথম কয়েকটা ট্যাগে রাখবেন, তারপরে লং টেল কিওয়ার্ড বা সেকেন্ডারি যে কিওয়ার্ড আছে সেগুলো দিবেন, এবং এরপরে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে মানে আপনার ভিডিওর সাথে যায় ওই কিওয়ার্ডগুলোকে অ্যাড করে দিবেন। যেমন ক্যানভা টিউটোরিয়ালের ট্যাগ এরকম হতে পারে: ক্যানভা টিউটোরিয়াল, হাউ টু ইউজ ক্যানভা, ক্যানভা ফর বিগিনার্স, গ্রাফিক ডিজাইন ইন ক্যানভা, এরকম টাইপের আর কি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ক্রিয়েট এ কাস্টম থাম্বনেইল। এটাও ইউটিউব ভিডিও এসের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কাস্টম থাম্বনেইল আমাদের ক্রিয়েট করতে হবে। এবং ইফেক্টিভ থাম্বনেইল আসলে কোনটা, কিভাবে হয়? থাম্বনেইলে আপনি ব্রাইট কালার ব্যবহার করবেন এবং হাই কন্ট্রাস্ট ব্যবহার করতে পারেন, যাতে অডিয়েন্সের বা ভিউয়াররা অ্যাট্রাক্ট হয়, তারা আপনার ভিডিওর সাথে এঙ্গেজ হয়। ক্লিয়ার টেক্সট দিতে হবে, অল্প টেক্সটে দিতে হবে, বেশি হিজিবিজি টেক্সট দেওয়া যাবে না, খুব শর্টে লিখতে হবে। তারপর হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ বা স্টক ফুটেজ বা আপনার ইমেজ যেটাই হোক না কেন, বা টপিক রিলেটেড ইমেজ, ওগুলো দিতে হবে। এবং দেন একটা সুন্দর থাম্বনেইল ক্রিয়েট করতে হবে। থাম্বনেইল বানানোর জন্য আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন, বা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটাতে আপনি কাজ করে পছন্দ করেন আর কি, বা কমফোর্ট ফিল করেন, ওটা দিয়ে বানাবেন। নেক্সট হচ্ছে অপটিমাইজ ফর এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট এবং শেয়ার। এঙ্গেজমেন্ট মানে হলো ওই যে লাইক কমেন্ট এবং শেয়ার যাতে বাড়ে সেটা। এখন আমরা কিভাবে এঙ্গেজমেন্ট ইনক্রিজ করতে পারি? আমাদের ভিউয়ারদের আমরা বলতে পারি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে, যাতে তারা আপনার চ্যানেলের সাথে কানেক্টেড থাকে। তারপরে হচ্ছে যে কমেন্ট করতে বলা কমেন্ট সেকশনে। তারপরে যদি এত পরিমাণ লাইক পড়ে তাহলে আপনি হচ্ছে যে নেক্সট ভিডিও আনবেন, বা এত কমেন্ট পড়লে নেক্সট ভিডিও আনবেন, এরকম টাইপের কিছু বিষয় আপনি আপনার ভিডিওতে দিতে পারেন। এতে কি হবে যে অডিয়েন্স আপনার ভিডিওর সাথে এঙ্গেজ হবে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আচ্ছা, নেক্সটে হচ্ছে ইউজ সাবটাইটেল অ্যান্ড ক্লোজড ক্যাপশনস। এটাও গুরুত্বপূর্ণ। ক্লোজড ক্যাপশন বা সাবটাইটেল আপনি ব্যবহার করতে পারেন। এটা করলে যা হবে যে ইউটিউবের অ্যালগোরিদম আরও ভালোভাবে বুঝতে পারবে যে আচ্ছা এই ভিডিওটা হচ্ছে এই রিলেটেড, তাহলে কি হলো, একে তো আমরা কিওয়ার্ড দিয়ে এসইও করছি, তারপরে আবার সাবটাইটেলে যেহেতু ওই নিয়ে ওটা নিয়ে ভিডিও বানানো হয়েছে, সো তখন ইউটিউব বুঝবে যে আচ্ছা ঠিক আছে এটা তাহলে এই বিষয়ের ভিডিও। এরপরে হচ্ছে যে কার্ড অ্যান্ড এন্ড স্ক্রিন অ্যাড করতে হবে। আচ্ছা, কার্ড এবং এন্ড স্ক্রিন অবশ্যই দিতে হবে। আপনি কার্ড হচ্ছে 5টা কার্ড দিতে পারেন। 5টা কার্ড বলতে যে আপনার রিলেটেড যে অন্যান্য ভিডিও আছে 5টি ভিডিও অ্যাড করতে পারবেন। আর এন্ড স্ক্রিনে আপনি হচ্ছে যে 2টি ভিডিও, 3টি ভিডিও, বা 3টি ভিডিও, একটি সাবস্ক্রাইব বাটন, একটি সাবস্ক্রাইব, বা 2টি ভিডিও, এরকম অনেক ফরম্যাট আছে, এগুলো দিতে হবে। এগুলো দিলে কি হবে, ইউটিউবের অ্যালগোরিদমের কাছে যাবে যে আচ্ছা ঠিক আছে এই ভিডিওর মধ্যে তো আসলে অনেক কিছু আছে, সবই অপটিমাইজড। এবং আপনি যখন টিউববাডি বা ভিডাইকিউ দিয়ে এসইও করতে যাবেন তখন ওরাও সাজেস্ট করবে যে কার্ড আছে কিনা, এন্ড স্ক্রিন আছে কিনা, না থাকলে অ্যাড করা হোক, ইত্যাদি ইত্যাদি। এবং এরপরে হচ্ছে মনিটর ইউর ভিডিও অ্যানালিটিক্স। এবং এরপরে আপনি যেটা করবেন, আপনার ইউটিউব স্টুডিওর অ্যানালিটিক্সে গিয়ে মনিটর করবেন। কী কী মনিটর করবেন আপনি? ওয়াচ টাইম, সিটিআর, অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং ট্রাফিক সোর্সেস। তখন আপনি দেখবেন যে আচ্ছা এই ভিডিওটা কেমন পারফর্ম করছে। যেমন আপনি কিওয়ার্ডগুলোকে ট্র্যাক করবেন, তার কোন কিওয়ার্ডটা ভিউয়ারদের আপনার ভিডিওতে নিয়ে আসছে, এটা আপনি স্টুডিওতে দেখতে পারবেন। অপটিমাইজ ইউর কন্টেন্ট বেসড অন হোয়াটস ওয়ার্কিং। এরপরে আপনি আবার আপনার কন্টেন্টকে আবার অপটিমাইজ করতে পারবেন যে কোনটা ভালো কাজ করে। এরপরে অ্যাডজাস্ট ইউর থাম্বনেইলস অ্যান্ড টাইটেলস ইফ ইউ নোটিস লো সিটিআর। যদি সিটিআরটা কম হয় সেক্ষেত্রে আপনার থাম্বনেইলগুলোকেও আপনি অপটিমাইজ করবেন। তার আপনার কাজ হবে ইউটিউব অ্যানালিটিক্সটাকে খুব ভালোভাবে মনিটর করা। আচ্ছা, নেক্সট হচ্ছে একেবারে ফাইনালে আমরা একটা চেকলিস্ট দেখি যে ইউটিউব ভিডিও এসইওর চেকলিস্ট। এই ইউটিউব ভিডিও এসইও চেকলিস্ট যদি আপনারা ব্যবহার করেন তাহলে প্রত্যেকবার
ভিডিওগুলোকে এসইও করার সময় এটা একবার চোখ বুলাবেন, তাহলে হয়ে যাবে। প্রথম হচ্ছে রিসার্চ অ্যান্ড ইউজ রেলেভেন্ট কিওয়ার্ডস ইন দ্য টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগস। মানে আমাদের কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে হবে এবং ওগুলোকে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগে ব্যবহার করতে হবে। রাইট ডিটেলড এঙ্গেজিং ভিডিও ডেসক্রিপশন উইথ কিওয়ার্ডস। আমাদের খুব সুন্দর এসইও ফ্রেন্ডলি এঙ্গেজিং ভিডিও ডেসক্রিপশন লিখতে হবে কিওয়ার্ড দিয়ে, যেটা আমরা রিসার্চ করে বের করে ফেলবো। এরপরে ক্রিয়েট এ কম্পেলিং হাই কোয়ালিটি থাম্বনেইল, খুব সুন্দর হাই কোয়ালিটি থাম্বনেইল তৈরি করতে হবে। ইউজ ট্যাগস ইফেক্টিভলি ফর ডিসকভারেবিলিটি। ইউজার বা ভিউয়ার যাতে আমাদেরকে খুঁজে পায় সেজন্য ট্যাগগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এনকারেজ এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশনস। অবশ্যই তাদেরকে বলতে হবে যে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রিপশন করবেন। মানে এই যে এঙ্গেজমেন্ট সিগন্যালই হচ্ছে এই কয়েকটা জিনিস। এরপরে অ্যাড সাবটাইটেলস অ্যান্ড ক্লোজড ক্যাপশনস টু ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইন্ডেক্সিং। এই যে সাবটাইটেল এবং ক্লোজড ক্যাপশন যদি দেওয়া থাকে তাহলে ইন্ডেক্স এবং অ্যাক্সেস করার জন্য মানে ভিউয়ারের জন্যও সুবিধা হয়, তারপর ইউটিউবের অ্যালগোরিদমের কাছেও সুবিধা হয়। নেক্সট, ইউজ কার্ডস অ্যান্ড এন্ড স্ক্রিনস টু প্রমোট আদার ভিডিওস। আপনার অন্যান্য যে ভিডিও আছে সেগুলোকে প্রমোট করার জন্য কার্ড এবং এন্ড স্ক্রিন আপনি ব্যবহার করবেন। এবং লাস্ট হচ্ছে মনিটর ভিডিও অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাডজাস্ট স্ট্র্যাটেজিস অ্যাকর্ডিংলি। এরপরে আপনার কাজ তো ভিডিও এসইও করা হয়ে গেল, এরপরে আপনি হচ্ছে মনিটর করবেন, অ্যানালিটিক্সটা মনিটর করবেন যে আচ্ছা কোনটি ভালো পারফর্ম করছে, কোনটি ভালো পারফর্ম করছে না, ইত্যাদি ইত্যাদি। এবং দেন আপনি কন্টিনিউয়াস কাজ করে যাবেন। ওকে, সো এই ছিল ইউটিউব ভিডিও এসইও চেকলিস্ট। চেকলিস্ট বলতে যে এখানে আসলে আমরা ইউটিউব ভিডিও এসইও নিয়ে আলোচনা করলাম, চেকলিস্টটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য। আপনারা যখন কাজ করবেন মানে ভিডিও এসইওর কাজ করবেন তখন দেখবেন ভিডাইকিউ এবং টিউববাডি আপনাদের বলবে যে আমাদের ভিডিওগুলোর এসইও স্কোর 100-র মধ্যে আসলে কত। যদি 100-র মধ্যে 100 থাকে তাহলে খুবই ভালো, আর যদি কম থাকে তখন আমাদের ওটাকে ইমপ্রুভ করতে হয়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।